বন্ধুর বইয়ের জন্মদিন পালন করতে গিয়ে ধরা পড়লো মারা ধান খেতে। এটা কোনো কথা? তুই মারা শেষ পর্যন্ত ধান খেতেই গেলি। তুই আমাদের বলতে পারতিস, আমরা রুমের ব্যবস্থা করে দিতাম। 500 টাকা দিয়ে কেক কিনতে পারলি, আর 500 টাকা রুমের জন্য জোটেনি। এটা কোনো কথা? আর তোমরা তো জানো প্রত্যেকটা পাড়ায় একটা করে ধরাধরি কমিটি থাকবেই। তোমার বিয়ে হচ্ছে না, তুমি যে কোনো মেয়েকে নিয়ে পাট বনে কিংবা ধান বাগানে চলে যাও, দেখবে কাল সকালে আমি বলছি তোমার বিয়ে হয়ে যাবে। যাই হোক, আসল প্রসঙ্গে আসি। তুই মারা শেষ পর্যন্ত ধান খেতে গেলি। এটা কোনো কথা? বন্ধু তোকে মারা কত বিশ্বাস করেছিল, দুধ দিয়ে কালসাপ পুষেছিল এই দিনটা দেখার জন্য। হ্যাঁ, তুই বন্ধুর বউকে নিয়ে সোজা ধান খেতে চলে যাবি? SMS এ উইশ করা পর্যন্ত ঠিক ছিল, হ্যাপি বার্থডে বৌদি। তোর মারা সামনে গিয়ে উইশ করার কি দরকার ছিল? তুই মারা জানতিস না যে ওর সামনে বেড়া দেওয়া আছে, আর ছাগল বেড়া ডিঙিয়ে ঘাস খেতে গেলে সমস্যা হয়ে যায়। তুই মারা শেষ পর্যন্ত ধান খেতে গিয়ে ঘাস খেলি। আমরা মারা সবাই জানি নিজের বউকে কোনোদিনই ভালো লাগে না, বন্ধুর বউকে মারা দেখতে হ্যাপি লাগে। কিন্তু তুই তাই বলে বন্ধুর বউকে ধান খেতে নিয়ে যাবি? দুদিন পরে লোকে কি বলবি যে বন্ধুর বউকে ধান খেতে নিয়ে গিয়েছিলাম বার্থডে উইশ করার জন্য, ধান খেতে নিয়ে গেছিলাম মারা সেলিব্রেট করার জন্য। আমারই মারা সেলিব্রেট করে দিয়েছে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, তোর মারা সেদিন রাতে কি হয়েছিল? তোর কি মারা মাথায় উঠে গিয়েছিল? তুই বৌদিকে ভালোভাবে বলতে পারতিস যে বৌদি আমার এখন মাথায় উঠে গেছে, আমায় এখন ডেকো না, আমি কাল সকালে যাচ্ছি। তুই তা না করে কি করলি? আমার উঠে গেছে মানে ওরও উঠে যাবে, আমি সেই হিসেবে দৌড়ালাম। ব্যাস দেখো, এবার গাছে তুলে দিয়ে মৌটি কেড়ে নিল। এবার লোকের চাষ করা জমিতে তুমি ফসল ফলাও। আমি বিশ্বাস কর পরবর্তীকালে গিনিস বুকে একটা লাইনই লিখবো, আমার বন্ধু তার বন্ধুর বউয়ের জন্মদিন পালন করতে গিয়ে ধান খেতে নিয়ে গেল। শেষ পর্যন্ত ধান খেতে নিয়ে গেল। কিন্তু আমি মোমের মতো গলে গিয়েছিলাম বৌদির রূপ যৌবন দেখে। লাস্টে বৌদি আমার হাতে সলতে ধরিয়ে দিয়ে চলে গেল। আমি শেষ পর্যন্ত একটা কথাই বলবো, আসতে বছর আবার হবে। তুই আসতে বছর ওকে পাট বাগানে নিয়ে যাস প্লিজ, ধান খেতে নিয়ে যাস না, আমার খুব খারাপ লাগে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।